আসসালামু আলাইকুম। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার অবিরাম ভালোবাসা। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের এবং ইসলামী বিশ্বের আজকের কিছু উন্নয়ন এবং শান্তির বিষয়ে অগ্রগতি এবং অগ্রযাত্রা অব্যাহত রাখার মুসলমানেরা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই সময়টা শুধু মুসলমানদের সময়। এই সময় মুসলমান ছাড়া অন্য কোনো জাতি আর টিকতে পারবে না। তার কারণ হিসেবে যদি আমরা বলি, আজকে তুরস্ক উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছে যা যাত্রী বহনে সক্ষম এবং পৃথিবীতে প্রথম। তাহলে এতদিনের একটা স্বপ্ন ছিল মানুষের উড়ন্ত গাড়ি, যেটা উড়োজাহাজ এবং বাসের মাঝামাঝি, সেই উড়ন্ত গাড়ি আবিষ্কার করে ফেলল তুরস্ক। শুধু সেটাই কি, কান ফাইটার জেটের ইঞ্জিন আবিষ্কার করলো তুরস্ক। পাকিস্তান কি করলো? পাকিস্তান আকিনজি ড্রোন তাদের বিমান বাহিনীতে যুক্ত করলো। আর ভারত চিন্তায় অস্থির। মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজকে আজকে ইরান হরমুজ প্রণালীতে আঘাত করেছে। শুধু তাই নয়, লেবাননের প্রতিরক্ষা বাহিনী হেজবুল্লাহ আক্রমণে ইসরায়েলের একজন সামরিক চিকিৎসক এবং 7 জন সেনা আজকে গুরুতর আহত হয়েছেন। আপনারা জানেন, ইসরায়েলের সেনারা মারা যায় না, শুধু আহত হয়। কারণ তারা মানুষ না, তারা প্লাস্টিকের তৈরি। তারা নিজেদেরকে এভাবে উপস্থাপন করছে। বাস্তবে হাজার হাজার সেনা মারা গিয়েছে ইসরায়েলের, সেটা প্রকৃত মিডিয়া আসতে দেওয়া হচ্ছে না। আপনারা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের সন্তানদেরকে বেশি বেশি করে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করান, যাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি এবং ডাক্তার তৈরি করতে পারি। ইঞ্জিনিয়ার এবং ডাক্তার ছাড়া এই দেশ উন্নয়ন হবে না। আমাদের মোট জনসংখ্যার একটা নির্দিষ্ট সংখ্যক মেধাবী ছাত্রদেরকে ইঞ্জিনিয়ারিং শেখাতে হবে। এটা দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আর একটা কথা আজকে না বললেই নয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক বোমা বহনযোগ্য বিমান ইউরোপের কান্ট্রিগুলোতে রেডি রাখতে চাচ্ছে। সার্বিক পরিস্থিতি অ্যানালাইসিস করলে দেখা যায়, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি, ইসরায়েলের যুদ্ধবিরতির নামে লেবাননে আক্রমণ, ফিলিস্তিনে আক্রমণ, থেমে থেমে ইরানে আক্রমণ, অথচ মুখে মুখে যুদ্ধবিরতি, এই যে অপকৌশল, আজকে ইহুদিবাদী যে লবি সারা পৃথিবীটাকে শাসন করছে, এইটাকে প্রতিহত করতে গেলে ভয় পেলে চলবে না। আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় তাকে শুধু মানুষ মারার চেষ্টা করেননি। এই ইহুদিরা হজরত রাসূল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার লাশটাও চুরি করার চেষ্টা করেছে। সুতরাং ইহুদিদেরকে বিশ্বাস করা যাবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভারতের কোনো প্রোপাগান্ডায় কাজ দেওয়া যাবে না। সব সময় ভারত যা বলবে তার উল্টা ভেবে নিতে হবে। কারণ ভারত যে নীতিতে চলে সেটাকে চাণক্য নীতি বলা হয়। আর চাণক্য নীতির কে প্রতিহত করতে গেলে ভারত যা চাবে তার বিপরীত প্রস্তাব দিলে ভারত আর করার কিছু থাকবে না। সুতরাং চাণক্য নীতিটাও আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, 2024 সাল থেকে
ইসলামের উত্থান অলরেডি শুরু হয়ে গেছে। এই ইসলামের অগ্রযাত্রা আর কেউ ঠেকাতে পারবে না। বিশ্বের মানচিত্রে ইসলাম হবে এখন একমাত্র ধর্ম। আল আকসার যে প্রাঙ্গণ মুসলমানের হাত থেকে কেড়ে কেউ নিতে পারবে না। আপনারা আপনাদের বাচ্চাকে, আপনার ভাইকে, আপনার মেয়েকে, আপনি নিজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মিসাইল ইঞ্জিনিয়ারিং, রকেট ইঞ্জিনিয়ারিং, পরমাণু ইঞ্জিনিয়ারিং, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমাদের খুব ইঞ্জিনিয়ার দরকার। এদেশ উন্নয়ন করতে গেলে আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। তাই ভাই বোনেরা সবাইকে অনুরোধ করি, আপনাদের বাচ্চাদেরকে বিজ্ঞান পড়ান এবং ইঞ্জিনিয়ারিং যাতে তারা এক্সপার্ট হয় সে ব্যবস্থা করেন। আমি বলছি না যে অন্য অন্য সাবজেক্টের প্রয়োজন নেই, সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা হলো ইঞ্জিনিয়ারিং। এআই প্রযুক্তি দিয়ে কাজ করতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়ব। সুতরাং আমাদের সবার প্রতি অনুরোধ, আল্লাহর উপরে আস্থা রাখবেন। আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ রাসূল আমাদের অভিভাবক, এবং আল্লাহ রাসূল যাদের অভিভাবক তাদের চিন্তার কিছু নেই। আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। সুতরাং আজকে তুরস্ক ইরান যেভাবে বিজ্ঞানের অগ্রযাত্রায় সামিল হয়েছে, ঠিক সেভাবেই আমাদেরকেও সামিল হতে হবে। আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু অ্যাডভোকেট, আপনারা কেউ যদি কোনো সমস্যায় বা ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনাদের তথ্য গোপন করা হবে, আপনারা ফ্রিতে পরামর্শ পাবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আইনগত সমস্যা, আমি কথা দিলাম আমি আমার সক্ষমতা থেকে যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনসাফের ভিত্তিতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।